আসসালামু আলাইকুম গাইস, শুভরাত্রি। এখন রাত প্রায় 1টা। আমি বলছিলাম আগের ভিডিওতে যে আমার কিছু ফার্নিচার আসবে, সেজন্য এখানে পরিষ্কার করছিলাম। তো ফার্নিচারগুলো অলমোস্ট চলে আসছে। সেখান থেকে আমার যে 3 কাবাটের আলমারি, এর এক পার্ট প্রথমে খোলা, এই আলমারি খুলে রাখা যায়। এক পার্ট প্রথমে নিয়ে আসছে, যে ভিতরে রাখতেছে। একটা কর্নারও নিয়ে আসছে, যে সামনের থেকে আমি সরাই রাখলাম এই কর্নারটা। এটা হলো 3 কাবাটের আলমারির এক পার্ট। তো অনেক ভারী। ভিতরে আমি শুধুমাত্র হ্যাঙ্গার করার জন্য, মানে হ্যাঙ্গারে কাপড় রাখবো, সেজন্য কোনো থাক দেয়নি। 3 কাবাটের আলমারি সব হলো হ্যাঙ্গার সিস্টেম। এক এক করে নিয়ে আসতেছে এই 3 জন লোক। আর বাইরে এই যে একটা সোফা 2 সিটের, এটা হলো আমার একটা মিড সেট। অনেক ভারী জিনিসগুলো। এটা হলো একটা শু ক্যাবিনেট। ওনাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে, রাত 1টা বাজে। আর এটা হলো আমি একটা খাটও বানাইছি, যখন এটা সেট করব তখন দেখাবো, তার জন্য জাজিম। এর ভিতরে আবার আমার কিছু চালও আসছে, কয়েক বস্তা। লোকটা অনেক ঘেনা পাতলা, কিন্তু অনেক শক্তি। দেখেন 100 কেজির উপরে চাল একাই ঘাড়ি করে নিয়ে চলে যাচ্ছে, যা ওরা দুইজন মানে উঁচুও করতে পারতেছে না। আর উনি একাই নিয়ে সব ঘরে সাজাচ্ছে। এখানে রাখছি আপাতত চাল, পরে ড্রামে রাখবো। ফাইনালি এই যে 3 কাবাটের আর 2 কাবাট চলে আসছে। এইটা যখন ঢুকতেছিল তখন খুবই একটা ঝামেলায় পড়ছিলাম। অনেক উঁচু, আমার উঁচু ওই বারান্দার ফ্যানে এটা পুরো আটকে গেছিল। প্রায় পড়ে যায় অবস্থা। আমার তো পুরো কান্না এসে গেছিল, এই বুঝি পড়ে যাবে। ওরা 3 জনে মিলে সামলাতেই পারতেছিল না। উপরে একদম ফ্যানের সঙ্গে আটকে গেছে ওপাশে, আর সরানোর কোনো মানে উপায় হচ্ছে না। ওর বাবা বাড়ি নেই, মেয়েদের বাবা, আমি তো একা। রাত 1টা বাজে, বোঝেনি তো, আমার তো নাজেহাল অবস্থা। কি করি না, যে নিজেই হাত দিলাম, একটু একপাশে ধরলাম, যদিও আমার ধরায় কিছু হয়নি। অ্যাটলিস্ট ওরাই খুব সাবধানে। ওপাশে ফ্যানের বেঁধে গেছে, ফ্যান তো যাচ্ছে ভেঙে। এপাশে এটা সরানো যাচ্ছে না, কি একটা পরিস্থিতি। নিচে টাইলস, যদি একবার পড়ে যায় তাহলে তো টাইলসও যাবে, ফার্নিচারও যাবে। তো ওরা খুব সাবধানতার সাথে জিনিসটা আস্তে আস্তে করে, দেখেন, এটা রাখতেছে। যদিও ওরা প্রফেশনাল লোক না, তো এই জন্যই এমন ঝামেলাটা হয়েছে। ওরা বাড়ির পাশের আমাদের ভাই হয়। এখন রাত্রেবেলা ফার্নিচার আসছে, তো ওদের আগে থেকে বলে রাখছিল মেয়েদের বাবা। তো ওনারা এসে আমাদের একটু হেল্প করে দিয়ে গেল। ফাইনালি আল্লাহর রহমতে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই জিনিসটা সেট করতে পারছে তারা। তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। অনেক স্বাদের জিনিস, শখের জিনিস, নষ্ট হয়ে গেলে খুব কষ্ট পেতাম। তো সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।